This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন ছবি অনেক কথা বলে, আমরা বলছি না, আমরা ছবি দেখে সেই কথাগুলো বোঝার চেষ্টা করছি। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেনটা অ্যাক্টিভ, নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেনটা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এ রাজ্যে কংগ্রেসের ব্যাটন বদল হলেও মধ্যমণি সেই অধীরই। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ডরিনা ক্রসিংয়ে কংগ্রেসের কর্মসূচিতে অধীর চৌধুরী হাজির, বর্তমান প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারও। এই ছবি আজকের ছবি। ডরিনা ক্রসিংয়ে কংগ্রেসের তরফ থেকে দুদিনের ধর্নার ডাক দেওয়া হয়েছে। সেখানে অধীর চৌধুরী যেমন রয়েছেন সদ্য প্রাক্তন প্রদেশ সভাপতি, তেমনই রয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারও। অন্যান্য প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা রয়েছেন। আজ এবং আগামীকাল কংগ্রেসের তরফ থেকে এই ধর্নার ডাক দেওয়া হয়েছে। প্রাক্তন এবং বর্তমান দুজনে কথা বলছেন। একাধিক নেতৃত্বকে আমরা দেখতে পাচ্ছি। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। সুশোভন, ছবি তো অনেক কথা বলে, এই ক্ষেত্রে ছবি কি বলছে? নিঃসন্দেহে ছবি কথা বলে, তার কারণ তুমি জানো যে মধ্য কলকাতা জেলা কংগ্রেসের ডাকে এবং অধীর চৌধুরীর উদ্যোগে আজকে এই অবস্থান যে কর্মসূচি, সেই কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে, আগামীকাল পর্যন্ত চলবে। অর্থাৎ আজকের ইস্যুকে সামনে রেখে কংগ্রেসের এই কর্মসূচি, যেখানে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে অধীর রঞ্জন চৌধুরী প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি যখন এলেন তার কিছুক্ষণের মধ্যেই শুভঙ্কর সরকার বর্তমান যিনি সভাপতি প্রদেশ কংগ্রেসের, তিনিও এলেন। অর্থাৎ দুজনেই আসলেন, এসে কথা বললেন এবং দুজনের মধ্যে স্বাভাবিকভাবেই কিন্তু কিছুটা হলেও কথা হলো। এবং খুব প্রাসঙ্গিক ভাবে বলা যায় যে একেবারে প্রদেশ কংগ্রেসের যে বেতন যখন শুভঙ্কর সরকারের হাতে গেছে, সেটাই কিন্তু একেবারে এই প্রথম ছবি ক্যামেরায় ধরা পড়লো। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকের এই কর্মসূচি থেকে তারা যেমন একদিকে যেমন পুরো সামগ্রিক বিষয় নিয়ে যেমন ধিক্কার জানাচ্ছেন, এবং তার পাশাপাশি উল্লেখযোগ্যভাবে এবং তার একটা তথ্য ক্লিয়ার আছে যে একেবারে যে জায়গায় ডরিনা ক্রসিংয়ে সভা হচ্ছে, সেই সামনে যে রাস্তা, সেই রাস্তাও স্বাভাবিকভাবে কংগ্রেস সমর্থকরা বর্তমানে দখল করেছে এবং তারা কিন্তু সেখানে রয়েছে। এবং সেই জায়গা দিয়ে কিন্তু কংগ্রেসের তরফ থেকে বারবার যেটা বলা হচ্ছে যে সামগ্রিক ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ তারা চালাবে এবং সেই অনুরূপেই কিন্তু আজকে এবং আগামীকাল তাদেরই কর্মসূচি। ধন্যবাদ সুশোভন। আরো একটা খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিবিসির জল ছাড়া বিতর্কে চাপানুতরের মধ্যে একটা নতুন টুইস্ট। ডিবিসি জল ছাড়বে জেনে, ভালো করে শুনবেন, ডিবিসি জল ছাড়বে জেনে গত 17 সেপ্টেম্বর 8 জেলাকে সতর্ক করে মেমো পাঠায় নবান্ন, এমনটাই দাবি। নবান্নর পাঠানো চিঠি তুলে ধরে রাজ্যকে নিশানা বিজেপির। রাজ্যের সঙ্গে কথা না বলেই জল ছেড়েছে ডিবিসি, দাবি মুখ্যমন্ত্রীর। নিশ্চয়ই মনে আছে আপনাদের। যদিও মেমো বলছে রাজ্য আগে থেকেই জল ছাড়ার কথা জানতো, এমনটাই দাবি করা হয়েছে বিজেপির তরফ থেকে। বিজেপি নেতৃত্ব কে কি বলেছেন পরপর শোনাই। ডিবিসির যে বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী ডিবিসির জল ছাড়া নিয়ে একের পর এক করে যাচ্ছেন, সেই বক্তব্যগুলো অসত্য। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নাকি কিছুই জানানো হয়নি ডিবিসির জল ছাড়া প্রকল্পে, জল ছাড়া নিয়ে। কিন্তু 17 তারিখে ওনারই পশ্চিমবঙ্গ সরকার ওনার নির্দেশে সমস্ত জেলাগুলোকে চিঠি দিয়েছে ডিবিসি জল ছাড়বে, আপনারা প্রস্তুত হন। একই মুখে এইভাবে পরস্পর স্ববিরোধী কথা উনি কিভাবে বলতে পারেন? শুধু তাই নয়, আপনারা অপেক্ষা করুন, তথ্য প্রমাণ বেরোচ্ছে যে ডিবিসি যে পরিমাণ জল ছেড়েছে সেই জলের জন্য পশ্চিমবঙ্গে বন্যা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের বাঁধগুলি থেকে জল ছাড়ার জন্য পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ম্যান মেড বন্যার কথা বলছেন, আমরা বলতে চাই সেই ম্যান বা ওমেনটি নবান্নের 14 তলায় লুকিয়ে আছেন। ডিবিসির দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরে হাওড়া এবং হুগলির প্রান্ত, হরিণখোলা থেকে চাপাডাঙ্গা থেকে উদয়নারায়ণপুর আমতা পর্যন্ত যে লোয়ার ক্যাচমেন্ট, সেই অংশে প্লাবন হওয়ার কথা। কিন্তু আমাদের প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে, বীরভূমে কি করে ডিবিসির জল পৌঁছালো? আপনি সত্যের অপলাপ করছেন, আপনি মিথ্যাচার করছেন। রাজ্যের হাতে এই যে 5টি রিজার্ভার, সেই 5টি রিজার্ভার থেকে কেন সহনশীল মাত্রার নিচে থাকার আগেই জল ছেড়ে দেওয়া হয়েছিল?
এই প্রসঙ্গে কি বলছেন কুণাল ঘোষ, শুনুন। বারবার কেন্দ্রীয় সরকারকে বলালেও বন্যা প্রতিরোধ প্রকল্পে আসামকে টাকা দেওয়া হয়, অন্য রাজ্যকে টাকা দেওয়া হয়, পশ্চিমবঙ্গকে টাকা দেওয়া হয় না। ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে একের পর এক বড় প্রকল্পগুলি কেন্দ্রীয় সরকার উপেক্ষা করেছে, বঞ্চিত করে রেখেছে। ফলে এই মূল যে বিষয়টা ডিভিসি এবং আনুষঙ্গিক যে পরিকাঠামোগত কেন্দ্রের ভুল এবং খানিকটা দায়িত্বজ্ঞানহীন প্রতিহিংসাপরায়ণ আচরণের জন্য যে এই বন্যা কবলিত পরিস্থিতি, এটা মুখ্যমন্ত্রী খুব সবিস্তারে এই উপেক্ষা প্রতিহিংসা এই গোটা বিষয়টা কেন্দ্রীয় সরকারকে, প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। ফলে এটা বাস্তব, সেটাই সকলে বুঝতেও পারছেন।